যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি আলোচনায় হঠাৎ করেই চমকপ্রদ নতুন শর্ত দিয়েছে হামাস। দলটির দাবি, প্রতিটি জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। হামাসের এই নতুন দাবির খবর প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হারেটস, যেখানে উপসাগরীয় অঞ্চলে নিযুক্ত এক কূটনীতিক জানিয়েছেন এটি ছিল আলোচনায় যুক্ত সকল পক্ষের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। আগের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে আজীবন দণ্ডপ্রাপ্ত ২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু নতুন শর্ত অনুযায়ী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ গুণ। এর মানে দাঁড়ায়, ইসরায়েলের কারাগারে থাকা ২৮৮ জন আজীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী প্রায় সকলেই মুক্তি পাবে, যাদের মধ্যে অনেককে ইসরায়েল এতদিন মুক্তি দেওয়ার কথা কল্পনাও করেনি। কূটনীতিকদের ভাষায়, হামাসের হাতে থাকা অবশিষ্ট সব জিম্মিকে ইসরায়েলি সেনা হিসেবে ধরে নিচ্ছে, অর্থাৎ প্রতিটি জীবিত জিম্মি যেন সামরিক দিক থেকে সর্বোচ্চ মূল্যের সম্পদ। এই দাবিটি হুবহু মিলে যায় আগের এক যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে। তখন ৫ জন নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছিল হামাস। প্রতিটি সেনার বিনিময়ে মুক্তি পায় ৩০ জন আজীবন দণ্ডপ্রাপ্ত বন্দী এবং আরও ২০ জন সাধারণ বন্দী। ইসরায়েলি পক্ষ আশা করেছিল এবার ১০ জন জিম্মির বিনিময়ে প্রায় ১২০ জন আজীবন দণ্ডপ্রাপ্ত বন্দীকে ছাড়তে হবে, কিন্তু হঠাৎ হামাসের এই নতুন প্রস্তাব আলোচনায় চরম অচলাবস্থা তৈরি করেছে। לא, אנחנו מאוד 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 ממוקדים, ואני מאוד מאוד ממוקד בהשגת המטרות. কাতার সরকারের খসড়া সমঝোতা নথিতেও ইঙ্গিত ছিল শিগগিরই আলোচনার ইতি টানা হবে। সেখানে মানবিক সহায়তা এবং গাজার নির্দিষ্ট এলাকায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু হামাসের সর্বশেষ দাবির পর নথিটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হামাসের কাতার ভিত্তিক প্রতিনিধিরা যেখানে চুক্তির পক্ষে, গাজার নেতৃত্ব সেখানে আরো কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে, জিম্মিদের বিনিময়ে বন্দীদের কার্ড এখন সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো কেবল আলোচনায় চাপ সৃষ্টি করার কৌশল, অথবা সত্যি এমন একটি দাবি যা আলোচনাকে পুরোপুরি ভেস্তে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র আপাতত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে কাতার হাল ছাড়তে রাজি নয়। তারা আশা করছে অন্তত প্রথম ধাপের জিম্মি বিনিময় সম্পূর্ণ করা গেলে বৃহত্তর শান্তি আলোচনার পথ খুলবে। তবে তারা হামাসকে সতর্ক করেছে, অতিরিক্ত গড়িমসি করলে তাদের কাতার থেকে বহিষ্কার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ইঙ্গিত দিয়েছেন, এই কাঠামোর আলোচনায় ব্যর্থ হলে ওয়াশিংটন সরাসরি নতুন পথ খুঁজতে পারে, যেখানে যুদ্ধ চলতে থাকলেও সমান্তরালভাবে শান্তির উদ্যোগ নেওয়া হবে। מעבר לזה אני לא יכול לפרט, יש גם מידע מאוד חשוב וגם תוכניות אופרטיביות. এখন প্রশ্ন হলো, হামাসের এই দাবির ফলে কি যুদ্ধবিরতির আলোচনার শেষ অধ্যায় লেখা হয়ে গেল, নাকি আবারও খুলে যাবে নতুন এক অধ্যায়ের দরজা?